আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি মাত্র ঘুম থেকে উঠেছি। আজকে অনেক বেশি লেট করে ফেলেছি। তো এর জন্য আমি ফুডিতে খাবার অর্ডার করে দিয়েছি, আমার লাঞ্চ। তো আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। আমি কিভাবে আমার এই পার্সেলটা নিচ থেকে উপরে উঠাই। আমি কিন্তু ৬ তলায় থাকি। তো ৬ তলা থেকে আমি নিচে না গিয়ে আমি খাবারটা উপরে তুলবো। এই মজার জিনিসটা দেখতে হলে ব্লগটি দেখতে থাকুন। এই যে এরকম একটা শক্ত বাজারের ব্যাগ আমি রশির সাথে বেঁধে দিয়েছি, এটা এখন নিচে দিব। এখানে রাইডার খাবারটা দিয়ে দিবে। এরকম করে আমি সবসময় খাবারটা নিচ থেকে উপরে তুলি। খুবই ইজি। সো দেখলেন তো আমি কিভাবে খাবারটা উপরে তুলে নিয়ে আসলাম ১ মিনিটে। এত কষ্ট করে নিচেও নামিনি, উপরেও উঠিনি। তো এই নিনজা টেকনিক, চোরামি টেকনিকটা আপনারাও শিখে নেন এবং আপনাদের সময় আর হচ্ছে শ্রম ২ টাই কিন্তু সেভ হবে। আমি অলওয়েজ এরকম একটু স্ট্রং ব্যাগগুলো কি করি, জমিয়ে রাখি। সেগুলো আমার যখন এই ব্যাগটা ইউজ করতে, করতে নষ্ট হয়ে যায় তখন আবার আমি নতুন ব্যাগটা লাগিয়ে নেই। তো অবশ্যই স্ট্রং ব্যাগ লাগাবেন যেন আপনাদের ব্যাগটা ছিঁড়ে না পড়ে। আর আমি এক্সট্রা এটার জন্য দড়িও কিনে নিয়েছি, এগুলো দোকানেই পাওয়া যায়, দড়ির দোকানে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, এরপরে আবার দেখা হচ্ছে। আজকে সিরাজ টুইগোস থেকে অর্ডার করেছি বিফ রেজালা আর বিফ ছাক্কা ডাল। এই দুইটাই আমি অলওয়েজ অর্ডার করে থাকি কারণ তাদের এই দুইটা বেশি মজা। বিফ আর মাটন টুইগোস যেটা পাওয়া যায় ওটা তেমন একটা বেশি আমার কাছে ভালো লাগে না। আমার কাছে তাদের বিফ রেজালাটা একটু বেশি ভালো লাগে। তো আমার সব সময়েরই তাদের কাছে অর্ডার থাকে এই দুইটা জিনিসই। খাওয়া-দাওয়া শেষ করে ফ্রিজ থেকে ড্রিঙ্কসটা বের করে ফেললাম। এবার খাবো। আর সেই সাথে এখানে দেখছিলাম যে আমার কাছে বেশ কয়েকটা বিদেশি আগরবাতি আছে। এগুলো আমি কিভাবে কি করব, এগুলো আমার ভয়ও লাগে জ্বালাতে। আমার ফ্রেন্ডকে দিয়েছি অনেকগুলা। কিন্তু আমি নিজে জ্বালাই না। এখানে অনেকগুলো ফ্লেভারের আছে। তো একেকটা একেক রকমের সেন্ট আসে। তো ভাবছিলাম যে এবারে জ্বালাবো এরপর থেকে, না হয় এগুলো তো ডেট ওভার হয়ে যাবে আর অনেক বেশি স্মেল। এটা ধরালেও কিন্তু অনেক বেশি সেন্ট বের হয়। ফ্রেন্ড ঢাকায় থাকলে দেয়া যেত ওকে। এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।